কোনোভাবে ধমক চমক দেখে নেব, আটকে দেব, এসব জিনিস অতীত হয়ে গেছে। একবার নয়, আপনি যখনই মনে করবেন বারে বারে আসবেন। সুরক্ষিত পশ্চিমবঙ্গে আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারীর। আজকের ভারতবর্ষে আনার কি প্রয়োজন পড়েছে সেটা আমরা বুঝতে পারছি না। আমরা যারা ভারতীয়, যারা বাংলার ভূমিপুত্র, আমরা যদি ভিনদেশি হই, আমরা যদি বাংলাদেশি হই, আর বাংলাদেশ থেকে মানুষগুলো এনে ভারতবর্ষে ঠাঁই দেওয়া হচ্ছে, তারা কি? এই প্রশ্নটা থেকে যায় যারা এমন মন্তব্য করে। আমরা কোনোদিন বিভ্রান্তির সঙ্গে ছিলাম না, আমরা কোনোদিন সাম্প্রদায়িক শক্তির সঙ্গে ছিলাম না, আমরা কোনোদিন বিভেদের সঙ্গে ছিলাম না। বাঙালিরা, বাংলার প্রত্যেক জাতির মানুষ সম্প্রীতির সঙ্গে ছিল, সত্যর সঙ্গে ছিল, ন্যায়ের সঙ্গে ছিল, এবং আগামীতে যারা ন্যায়ের প্রতি একনিষ্ঠভাবে কাজ করবেন, যারা সত্যটাকে মানুষের কাছে তুলে ধরবে, যারা মানুষের অধিকার নিয়ে কথা বলবে, মানুষের রোজগার নিয়ে কথা বলবে, মহিলাদের সুরক্ষা নিয়ে কথা বলবে, যুবকদের পড়াশোনার নিয়ে চিন্তা করবে, বাংলার মানুষ তাদের সঙ্গেই থাকবে। দেখুন, এটা হাস্যকর কথা। জিহাদিদের সরকার যদি বাইরে রেখে থাকে, উনি তো তৃণমূলের আমল থেকে এ রাজ্য ছাড়া নয়, তার পূর্বে যে সকল সরকার ছিল তাদের সময় থেকেই তাকে রাজ্য থেকে বের করে দেওয়া হয়েছিল কিছু অনৈতিক কথাবার্তার জন্য, কিছু জাতি বিদ্বেষমূলক কথাবার্তার জন্য। তো সেই বিষয়ে আমরা যাব না, কারণ আমরা খালের পচা পানিকে সমুদ্রে এনে সমুদ্রের মতো সুন্দর পানিতে পরিণত করতে চাই না। আজকের কিছু মানুষ চাইবে কিছু বিভ্রান্তিমূলক মানুষকে বাংলায় এনে সেই দিকে মানুষের মুভমেন্টটা ঘুরিয়ে দিতে, মানুষের চিন্তাভাবনাটা ঘুরিয়ে দিতে। আমরা কিন্তু সেদিকে যাব না। আমাদের প্রশ্ন থাকবে, আমাদের একটাই দাবি দেওয়া থাকবে যে শিক্ষার পরিকাঠামোর যেন উন্নতি হয়, আমাদের দাবি থাকবে যেন কর্মসংস্থার ব্যবস্থা হয়, আমাদের দাবি থাকবে নারী সুরক্ষার ব্যবস্থা হয়, আমাদের দাবি থাকবে খেটে খাওয়া চাষি গরিব মানুষরা যেন সঠিকভাবে বাঁচতে পারে। এই সব বিষয়ে আমরা জোর দেব, এই সব বিষয় নিয়ে আমরা সরকারের কাছে আবেদন করব। আর এই সকল পচা জলের বিষয়ে আমরা বেশি দৃষ্টিপাত করব না বা এদের বিষয়ে বলবোও না, কারণ এদের নামে বলা মানে এদেরকে আরও অগ্রাধিকার দেওয়া এবং এদেরকে মানুষের কাছে তুলে ধরা। যাদেরকে মানুষ বয়কট করেছে তাদের বিষয়ে আমরা বেশি কিছু বলবো না। জিহাদি হটাও বা বাংলাদেশি হটাও, এগুলো এখন পুরাতন। আমাদের এখন প্রমোশন হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, যার প্রতি আমার এক আকাশ পরিমাণ শ্রদ্ধা, তিনি আমাদেরকে প্রমোশন দিয়েছেন যে আমরা নাকি এখন শুক্রবারই। তাই জিহাদি, বাংলাদেশি, পাকিস্তানি এইসব আর আমাদেরকে বলবেন না, আমরা এখন শুক্রবারই। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে পাওয়া একটা বড় অবদান। তাই যাদেরকে ইতিপূর্বে জিহাদি বলা হতো, যাদেরকে বলা হতো পাকিস্তানি, যাদেরকে বলা হতো বিভিন্ন নামে কটাক্ষ করা হতো, তাদেরকে আজকের ভারতবর্ষে আনার কি প্রয়োজন পড়েছে সেটা আমরা বুঝতে পারছি না। আমরা যারা ভারতীয়, যারা বাংলার ভূমিপুত্র, আমরা যদি ভিনদেশি হই, আমরা যদি বাংলাদেশি হই, আর বাংলাদেশ থেকে মানুষগুলো এনে ভারতবর্ষে ঠাঁই দেওয়া হচ্ছে, তারা কি? এই প্রশ্নটা থেকে যায় যারা এমন মন্তব্য করে। আমরা কোনোদিন বিভ্রান্তির সঙ্গে ছিলাম না, আমরা কোনোদিন সাম্প্রদায়িক শক্তির সঙ্গে ছিলাম না, আমরা কোনোদিন বিভেদের সঙ্গে ছিলাম না। বাঙালিরা, বাংলার প্রত্যেক জাতির মানুষ সম্প্রীতির সঙ্গে ছিল, সত্যর সঙ্গে ছিল, ন্যায়ের সঙ্গে ছিল, এবং আগামীতে যারা ন্যায়ের প্রতি একনিষ্ঠভাবে কাজ করবেন, যারা সত্যটাকে মানুষের কাছে তুলে ধরবে, যারা মানুষের অধিকার নিয়ে কথা বলবে, মানুষের রোজগার নিয়ে কথা বলবে, মহিলাদের সুরক্ষা নিয়ে কথা বলবে, যুবকদের পড়াশোনার নিয়ে চিন্তা করবে, বাংলার মানুষ তাদের সঙ্গেই থাকবে। তাই আজকের কারা কি বলবে সেদিকে আমরা কান দেব না। আমরা সর্বসময় বাংলার গণতন্ত্র রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছি, বাংলার প্রত্যেকটা জাতির মানুষ একত্রে থেকে গেছি, এবং আমরা বাংলার ঐতিহ্যকে ভুলতে দেব না। বাংলার যে মান সম্মানটা আছে সেটা আমরা আগামী দিন বিশ্বের দরবারে আবারও তুলে ধরব। তাই বাংলার এই সংস্কৃতি, এই শৃঙ্খলা, এই মানুষের প্রতি ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ যারাই নষ্ট করার চেষ্টা করবে তাদেরকে বাংলার মানুষ বয়কট করবে, আর সেই বয়কট ভোটের মাধ্যমে আগামী দিন বাংলার মানুষ বুঝিয়ে দেবে। দেখুন, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি, কারণ
আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আমাকে ভালোবাসবে বা কোনো জাতিকে ভালোবাসবে না বা কোনো ধর্মকে বেশি প্রায়োরিটি দেবে সেটা বড় বিষয় নয়, সেদিকে আমরা এখন দৃষ্টিপাত না করে এই বিষয় নিয়ে আমরা একটাই কথা বলবো, যারাই এই নেক্কারজনক কাজের সঙ্গে জড়িত ছিল তাদের কঠিন থেকে কঠিনতর শাস্তি হওয়ার দরকার আছে। কারণ আজকে শুভেন্দু অধিকারী মহাশয় শুধুমাত্র একটা দলের নেতা নয়, তিনি বাংলার মুখ্যমন্ত্রী। তাই তার ওপর যদি এই আত্মঘাতী হামলার চক্রান্ত কেউ করে থাকে তাহলে তার কঠিন থেকে কঠিনতর শাস্তি হওয়া দরকার আছে। আমরা হামিদ অর্পিতা এগুলো দেখব না, সেখানে শুধুমাত্র হামিদ বলে মুসলিম বলে টার্গেট করব তা নয়, অর্পিতা বলেও একটা মেয়ে আছে, সেও অন্য ধর্মাবলম্বী মানুষ, আমরা ওখানে ধর্ম দেখব না। যারাই আজকের আমার বাংলার মুখ্যমন্ত্রীকে মারার চক্রান্ত করেছে তাদের দুজনকে ধরা হোক এবং তাদের সঙ্গে যারা যারা জড়িত আছে তাদের সবাইকে চিহ্নিত করে তাদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা করা হোক। আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলবো এবং আমার বাংলার পুলিশ প্রশাসনদেরকে বলবো যাতে এই নেক্কারজনক ঘটনা আর অন্য কারোর সাথে না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। কারণ আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মীদের উপরে কিন্তু হামলা হওয়ার হচ্ছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর নেক্কারজনকভাবে হামলা হয়েছে, ডিমের বাড়ি মারা হয়েছে, ইট বাগিয়ে মারা হয়েছে। এমনকি আমরা যখন ধর্ষণের প্রতিবাদ করি, যারা ধর্ষণ করেছে তাদের বিরুদ্ধে আন্দোলন করি, তখন আমাদেরকেও মারা হয়েছে। তাই যারা এই সকল নেক্কারজনক কাজের সঙ্গেও জড়িত তাদের বিরুদ্ধেও যেন কঠোর থেকে কঠিনতম পদক্ষেপ নেওয়া হয়, এই আর্জি করছি। আর যারা আজকের অন্য রাজ্য থেকে এই বাংলায় এসে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বা মুখ্যমন্ত্রীকে মারার মতো চক্রান্ত করেছে, এই বিষয়ে আমি আবারও বলবো আমার রাজ্যের প্রশাসনকে যাতে এই বিষয়ে তারা দৃষ্টিপাত করে এবং যারা এই নেক্কারজনক কাজের সঙ্গে জড়িত তাদের জাতি, ধর্ম, বর্ণ, রং, পতাকা সব কিছু না দেখে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। না দেখুন, অর্জুন সিং যেটা বলেছে ঠিকই বলেছে। আজকে শুভেন্দু অধিকারী মহাশয়ের জায়গায় যদি অন্য কেউ থাকতো সেখানেও আমরা বলতাম, যদি একটা মুখ্যমন্ত্রীর ওপর এমনভাবে আক্রমণ করা হয় তাহলে অবশ্যই বুলেট প্রুফ কার নিয়ে ঘোরাটা তার প্রয়োজন, নিজেকে বাঁচানোর জন্য যা যা করা দরকার তাই তাই করুক, সমস্যা নেই। কিন্তু আমরা শুধুমাত্র মুখ্যমন্ত্রী নয়, যারা এই বাংলার সাধারণ মানুষরা আজকের কিছু রাজনৈতিক দলের মানুষের কাছে নিপীড়িত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, সেদিকেও লক্ষ্য দেওয়ার জন্য বলবো। কারণ আমরা দেখতে পাচ্ছি যেখানেই আজকে তৃণমূলের কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে সেখানেই কিন্তু বিজেপির কিছু কর্মীরা গিয়ে মারধর করছে, তাদের ওপর চড়াও করছে। তাই যেমন করে আপনি আপনার নিজের সেফটির জন্য একটা সুন্দর পরিকাঠামোর ব্যবস্থা নিজেই নিয়োজিত করবেন, ঠিক তদ্রূপ বাংলার মানুষের জন্য একটা সেফটি ক্যাটাগরির নিয়োগ করুন, যাতে বাংলার মানুষরা আর অন্য কোনো মানুষের কাছে মার না খায়, আর শুধুমাত্র বাংলায় প্রতিবাদ করতে গেলে তাদের ওপরে চড়াও না হয়, এদিকেও লক্ষ্য রাখা হোক। এবং এই বাংলার সর্বশেষ যে পরিকাঠামো আছে, বাংলায় যে ভ্রাতৃত্বস্বরূপ আচরণ সবার মধ্যে আছে, সেই ভৌগোলিক আচরণ এবং ভৌগোলিক বিষয় যেন সকলের মধ্যে বজায় থাকে, এটুকুনি আমি আবেদন করব আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে। আমরা নিজের রাজ্য নিয়েই একে চিন্তায় আছি, নিজের দেশ নিয়ে এমনি চিন্তায় আছি। তো নেপালে কি হচ্ছে না হচ্ছে সেদিকে দৃষ্টিপাত বা সে বিষয়ে না বলাটাই উচিত। তবুও যখন কোয়েশ্চেন করেছেন আপনি, আমি উত্তর দিচ্ছি। যারা মনে করে একটা টুপি জ্বালিয়ে দিয়ে ইসলাম ধর্মকে শেষ করা যাবে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। আরে একটা সময় ছিল 313 জন ছিল, তখন ইসলামকে মেটাতে পারেনি, তখন ইসলামকে শেষ করতে পারেনি। আজকের তো প্রত্যেক দেশে কোটি কোটি মুসলিম, সেখানে মুসলিম ধর্মকে শেষ করার কথা চিন্তা করা মানে ভুল করছে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। তাদের একটু শিক্ষা অর্জন করা দরকার। কারণ যারা ভাবছে যে আজকের মুসলিমদের যে সকল ভাবাবেগগুলো আছে সেখানে হয়তো আমরা আঘাত করলে তারা হয়তো ভয় পেয়ে যাবে, তারা হয়তো মুসলিম ধর্ম ত্যাগ করবে, তারা অনেক ভুল করছে, তাদের অনেক স্টাডি করা বাকি আছে। আমরা এসব বিষয় নিয়ে বেশি লাফাতে যাব না, এর দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন আমরা করব, তারপরে দেখা যাবে কি হয় না হয়। কিন্তু যারা ভাবছে আজকের মুসলিমদেরকে জিহাদি বলবো, মুসলিমদেরকে বলবো পাকিস্তানি, মুসলিমদের টুপি পুড়িয়ে দেব, তারা ভুল ভাবছে। কারণ এসব দিয়ে আমাদেরকে দমানো যাবে না বা আমাদের ওপর চড়াও হওয়া যাবে না। আমরা কোনো দিন অন্য কোনো জাতির মানুষকে অপমান করি না, আমরা কোনো দিন অন্য কোনো মানুষের ওপর চড়াও হই না। কিন্তু বারংবার দেখতে পাই বিভিন্ন জায়গায় মুসলিমদের ওপর চড়াও হচ্ছে, আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। তবে আমরা একটা জিনিসই জানি, যেটা আমাদের ধর্ম আমাদের শিক্ষা দেয়,
সেটা হলো শান্তি, শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ। তাই যতবারই আমাদেরকে মারে, আমাদের ওপর আঘাত আনে, আমরা কিন্তু বারংবার ক্ষমা করে দিয়ে বুঝিয়ে দিতে চেয়েছি যে আমরা ক্ষমা করতে জানি। আমরা প্রতিশোধ নিতে পছন্দ করি না, আমরা প্রতিশোধে বিশ্বাসী নয়, আমরা ক্ষমাতে বিশ্বাসী, আমরা ভালোবাসাতে বিশ্বাসী। তাই আমরা বারংবার ভালোবাসা দিয়ে বুঝিয়ে দেব। আপনারা যত আমাদেরকে দমানোর চেষ্টা করবেন, আমাদেরকে হটানোর চেষ্টা করবেন, ততবার আমরা ভ্রাতৃত্ব দিয়ে, আমরা বন্ধুত্ব সুলভ আচরণ করে এবং আমাদের ধর্ম যে শান্তির প্রচার করে, সেই শান্তির বার্তা দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নেব। তাই যারা আজকের এই টুপি পরাচ্ছে, পাঞ্জাবি পরাচ্ছে, মানুষের দাড়ি ধরে টানছে, তারা হয়তো ভুলে গেছে যে তারা নিজেরাই খতরায় আছে। আজকের বিভিন্ন দেশে তাদের ওপরেই বেশি আঘাত আসছে, মুসলিমদের তরফ থেকে নয়, যেই ধর্মকে তারা মেনে চলে সেই ধর্মের কিছু সম্ভ্রান্ত মানুষের তরফ থেকে। তাই তাদেরকে ওদিকে লক্ষ্য দেওয়া দরকার, যেদিকে তারা নিপীড়িত হচ্ছে, যারা ওদেরকে নিপীড়ন করছে, যারা ওদের ওপর নির্যাতন করছে। আমরা সর্বসময় একটাই বার্তা দিয়ে যাব, আমরা শান্তির সঙ্গে ছিলাম। আমরা আমাদের ধর্মকে যেমন ভালোবাসি, ঠিক তদ্রূপ আমার ধর্ম শিক্ষা দেয় যে যেই দেশে তুমি থাকবে সেই দেশকে ভালোবাসো। তাই আমি আমার দেশকে সব থেকে ভালোবাসি। তাই আমার দেশকে ভালোবাসার খাতিরে আমরা কোনোদিন অপর কোনো মানুষের ওপর প্রহার করব না, অপর কোনো ধর্মকে অসম্মান করব না। কারণ আমার ধর্মই শেখায় অপর ধর্মকে সম্মান করো, অপর ধর্মের মানুষদেরকে সম্মান করো। অপর ধর্মের মানুষদের যখন কোনো পুজো বা কোনো অনুষ্ঠান হবে তখন তাদেরকে তোমরা শুভেচ্ছা জানাও, এটা আমার ধর্ম শেখায়। তাই আমরা ধর্ম নিয়ে বেশি লাফাই না, ধর্ম নিয়ে বড় বড় ভাষণ মারি না। আমরা উন্নয়ন নিয়ে কথা বলি, মানুষের অধিকার নিয়ে কথা বলি, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হই এবং ন্যায়ের পক্ষে থাকি। দেখুন, আমরা একটাই কথা বলবো, যদি আমি আজকের কাউকে খারাপ বলি, সেটা আমার জনসম্মুখেও আমি তাকে খারাপ বলবো এবং ঘরের ভিতরে থেকেও খারাপ বলবো। তাই আজকের আপনারা বিধানসভায় যাদের প্রশংসা শুনছেন এবং বিধানসভার বাইরে এসে বলছে জিহাদি ইত্যাদি ইত্যাদি বিষয়, এটা হাস্যকর বিষয়, মানুষের কাছে হাসির পাত্রে পরিণত হওয়ার মতো একটা কাজ। আমরা চাইবো আপনি যাই বলেন না কেন, আপনার মনেও যেন সেটা থাকে, মুখেও যেন সেটা থাকে। কিছু মানুষের জন্য আপনি ভালো কথা বলবেন আর অন্য মানুষদের জন্য আপনি জিহাদি বাংলাদেশি বলবেন, এটা কেমন যেন হয়ে যাচ্ছে না? এক মুখে দুরকম কথা। আমরা চাই এই বাংলায় প্রত্যেক জাতির মানুষ যেন একত্রে থাকে এবং আমার রাজ্যের মুখ্যমন্ত্রী যেন প্রত্যেক জাতির মানুষকে একই দৃষ্টিতে দেখে এবং সকলকে সমান অধিকার দেয়, কাউকে কম বা কাউকে বেশি যেন না দেয়। বা আমরা কোনো দিন বলিনি যে সংখ্যালঘুদেরকে বেশি বেশি করে কিছু দেওয়া হোক বা বেশি বেশি প্রায়োরিটি দেওয়া হোক, আমরা কোনো দিন চাই না। আমরা চাই প্রত্যেক জাতির মানুষ, প্রত্যেক ধর্মের মানুষকে যেমন চোখে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দেখবে, ঠিক তদ্রূপ যেন মুসলিমদেরকেও দেখা হয়। আমরা এই রাজ্যের কিন্তু মানুষ, আমরা অন্য রাজ্যের মানুষ না বা অন্য দেশের মানুষ নয়, আমরা এই বাংলার ভূমিপুত্র। তাই অন্য ধর্মের ভূমিপুত্রদের যতটুকুনি অধিকার আছে এই বাংলায়, ঠিক তদ্রূপ অধিকার আমাদেরও আছে। তাই আমরা সর্বসময় এই রাজ্যকে ভালোবাসবো, এই রাজ্যের মাটিকে ভালোবাসি, এই রাজ্যের মানুষদেরকে ভালোবাসি, এই রাজ্যের প্রত্যেক ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে সবাইকে সম্মান করি এবং এই রাজ্যের উন্নতির জন্য আমরা সর্বসময় আগে আছি। এই রাজ্যের প্রতি যারা অহিনা করবে, এই রাজ্যকে যারা পিছিয়ে দেওয়ার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা আন্দোলন করব, সে যেই হোক না কেন। দেখুন, প্রধানমন্ত্রী আজকে যখন বলছে যে যারা যারা আন্দোলন করেছে বা যাদের নামে কেস আছে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, ক্ষমা কেন করবে? আমরা তো কোনো ক্ষমা চাওয়ার মতো বা ক্ষমা পাওয়ার মতো কাজ করিনি। বা দিল্লির যন্তর মন্তরে আমার ভাইয়েরা তো অনৈতিকভাবে আন্দোলন করেনি, তারা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছে, দুর্নীতির বিরুদ্ধে তারা মুখ খুলেছে, সোচ্চার হয়েছে। সেখানে দাঁড়িয়ে আমাদের ক্ষমা চাওয়ার মতো বা ক্ষমা পাওয়ার মতো কোনো জায়গা নেই। আর দ্বিতীয় কথা, আজকের যুবকরা দেখিয়ে দিল, বাংলার মানুষরা দেখিয়ে দিল এবং ভারতবর্ষের জেনজিরা দেখিয়ে দিল যে যুবশক্তি জাগলে, ছাত্রছাত্রীরা জাগলে তারা ভারতবর্ষকে সুন্দরভাবে তৈরি করতে পারে। আজকে তার এক ধাপ জেনজিরা এগিয়ে নিয়ে গেল এবং যারাই জেনজিদেরকে বলছিল এরা বাংলাদেশি, পাকিস্তানি, বিদেশ থেকে ফান্ড পাচ্ছিল, এরা আতঙ্কবাদী, তাহলে তাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে যে আতঙ্কবাদীদের কথাও কি আজকাল আমাদের প্রধানমন্ত্রী শুনছে? আতঙ্কবাদীদেরকেও কি তারা অগ্রাধিকার দিচ্ছে? তা যদি না হয় তাহলে আপনারা যারা যারা এই সকল জেনজিদেরকে, বাংলার এবং ভারতবর্ষের ভূমিপুত্রদেরকে আপনারা জঙ্গি বলেছিলেন, আতঙ্কবাদী বলেছিলেন, তাদের সকলের উচিত এখন ক্ষমা চেয়ে নেওয়া, তাছাড়া কোনো উপায় নেই। আর আমরা আরেকটা কথা বলে দিই, যতবারই
ভারতবর্ষের সিস্টেমের মধ্যে ভুল ত্রুটি দেখা দেবে, যতইবার ছাত্রছাত্রীদের ভবিষ্যতের ওপর প্রশ্নচিহ্ন উঠবে, যতবার মহিলাদের সম্মানের ওপর প্রশ্নচিহ্ন উঠবে, ততবারই কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা ছাত্রছাত্রী রাস্তায় নামবে, আন্দোলন করবে। কারণ গণতন্ত্র আমাদেরকে এই অধিকার দিয়েছে, সংবিধান আমাদেরকে এই অধিকার দিয়েছে, আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করতে পারি, আন্দোলন করতে পারি, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে পারি। আজকের আমাদের বড় জয়, পুরো ভারতবর্ষের যুব সমাজের জেনজিদের বড় জয় যে তাদের আন্দোলন সফল হলো এবং তারা বুঝিয়ে দিল যে আন্দোলনই একমাত্র পারে অন্যায়ের সঙ্গে যারা থাকে এবং অন্যায় যারা করে তাদেরকে ঠিক কেমন করে শায়েস্তা করা যায় এবং তাদের কি পরিস্থিতি হয় সেটা জেনজিরা দেখিয়ে দিয়েছে। এবং ধর্মেন্দ্র প্রধান তো ইস্তফা দিয়েছে, এরপরে যদি আমরা অন্য কোনো দুর্নীতি কোনো মন্ত্রীর বিরুদ্ধে দেখতে পাই, আমরা আবারও রাস্তায় নামবো, আবারও আন্দোলন করব। আর এই ভারতবর্ষে সকলেই তার অধিকার নিয়ে বাঁচবে, তার যা ইচ্ছা সে সেটা বলতে পারে। যদি কারোর খারাপ লাগে সে নাও শুনতে পারে, শোনার দরকার নেই, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আমরা আন্দোলন করব। জেনজিরা রাস্তায় আছে, জেনজিরা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনে আছে, তারা আগামীতেও আন্দোলন করবে। তাই যারা এই ভারতবর্ষের জেনজিদেরকে ছোট মনে করছে তাদেরকে ভেবে নেওয়া দরকার। ধর্মেন্দ্র প্রধানের মতো একটা মুকুটধারী নেতাকে যদি এই যুব সমাজ পদত্যাগ করাতে বাধ্য করতে পারে, তাহলে আগামী দিন যারা বড় বড় দুর্নীতির সঙ্গে যুক্ত আছে তাদের অবস্থা কি হতে পারে সেটা আপনারা নিজেরাই চিন্তা করে নিন, ভেবে নিন। দেখুন, আজকের যে আমি নিট পরীক্ষা দিচ্ছি না বা আমি দেব না বা আমি পড়াশোনা করিনি বলে আমি আন্দোলন করতে পারবো না, এটা কোথায় লেখা আছে আমাদেরকে দেখাতে পারবেন আপনারা? এদের কথা মোতাবেক এরা বলতে চাইছে আজকের যদি কোনো মহিলা ধর্ষিত হয়, আজকের কোনো মহিলার সঙ্গে নোংরা আচরণ করা হয়, তাহলে তাকেই আন্দোলন করতে হবে, অন্য কেউ আন্দোলন করলে তাকে জেলে পুরবে, এদের কথা মোতাবেক। আরে আজকের যারা নিট পরীক্ষা দিচ্ছে না তার ভাই তো নিট পরীক্ষা দিতে পারে, তার ফ্যামিলির মধ্যে কেউ তো নিট পরীক্ষা দিতে পারে। তার ফ্যামিলির হয়ে এই ভারতবর্ষের যুবকদের ভবিষ্যতের কথা চিন্তা করে ভারতবর্ষের যদি একজন সচেতন নাগরিক আন্দোলনে আসে তাতে সমস্যা কি আছে? আরে আন্দোলনে আসতে হবে মানেই যে তাকে পড়াশোনা করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে গেলে যে আপনাকে ওই অন্যায়ের শিকার হতে হবে, এটা কোথায় লেখা আছে? আজকের যখন দেখলাম প্রশ্ন ফাঁস হয়েছে, সেখানে দাঁড়িয়ে আজকের একটা গরিব মানুষ তার মেয়েকে পড়ানোর জন্য কোটি কোটি টাকা খরচা করে তার মেয়েকে পড়িয়েছে, আর যখন সে এক্সাম দিতে যাচ্ছে তখন দেখতে পেলো প্রশ্ন ফাঁস হয়ে গেছে টাকার বিনিময়ে। তো তার বাবা আন্দোলনে যাবে না, তার ভাই আন্দোলনে যাবে না, তার মা আন্দোলনে যাবে না? তারাই তো ওই বাচ্চাটাকে পড়াশোনা করিয়েছে, তাহলে তার মেয়ের হয়ে তারা আন্দোলনে যাবে না? কে যাবে? আপনারা যাবেন? আজকে যারা এমন প্রশ্ন করে যে যাদের হচ্ছে পড়াশোনা করে না, যারা এই নিট পরীক্ষার সঙ্গে যার কোনো সম্পর্ক নেই, তারা কেন আন্দোলনে গেছে, তাহলে আপনাদের মানসিক ডাক্তার দেখানোর প্রয়োজন মনে করছি আমি। কারণ আজকের যদি অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে সেই অন্যায়ের শিকার আমাকে হতে হয়, তাহলে এটা ভারতীয়দের জন্য লজ্জা। আজকের যদি আমরা দেখতে পাই কোনো একজনকে মারা হচ্ছে অনৈতিকভাবে, সেখানে কি তাকেই উঠে প্রতিবাদ করতে হবে? পাশে দাঁড়িয়ে কি আমাদেরকে দেখতে হবে? আমরা কি প্রতিবাদ করতে পারবো না আপনাদের কথা মোতাবেক? এটা হাস্যকর বিষয়। আজকের যাদের প্রশ্ন ফাঁস হয়েছে তারা তো আন্দোলনে গিয়েছে, এবং একজন ভারতবর্ষের সচেতন নাগরিক হিসেবে অন্যজন যেতেই পারে, একবার কেন 100 বার যাবে। তার জন্যে তাদেরকে আপনারা টার্গেট করবেন আর দেখে দেখে বলছেন যে মুসলিমরা আন্দোলন করেছে। আরে আপনারাই তো যেখানে নিট পরীক্ষা দিয়ে পাশ করে মুসলিমরা ভর্তি হয়, সেই সকল প্রতিষ্ঠানগুলো, সেই সকল কলেজগুলো তো আপনারাই বন্ধ করে দেন, আর আবার বলছেন মুসলিমরা পড়াশোনা করে না। কত মুসলিমের পড়াশোনাওয়ালা মুসলিম নেবেন আপনারা? ডাক্তার থেকে শুরু করে ব্যারিস্টার থেকে শুরু করে বহু শিক্ষিত আছে, আপনারা চোখে কালো চশমা পরে আছেন, ওই জন্য দেখতে পাচ্ছেন না। আপনারা প্রত্যেক জিনিসের মধ্যে ধর্মকে টেনে আনেন, এই জন্য আপনাদের চোখে সর্বসময় মনে হয় যে কোনো একটা আন্দোলন হওয়া মানে এটা হচ্ছে মুসলিমরা, এটা করছে জৈনরা। আরে আন্দোলন ভারতবর্ষের সচেতন নাগরিকরা করছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আন্দোলন করেছে। ওখানে কোনো ইসলামের পতাকা নিয়ে গিয়ে আন্দোলন হয়নি যে আপনারা বলে দেবেন যে মুসলিমরা আন্দোলন করছে। ওখানে ভারতের পতাকা নিয়ে আমরা আন্দোলন করেছি। আমাদের ধর্ম ওখানে পরিচয় নয়, আমাদের পরিচয় একটাই, আমরা ভারতীয়। সেই ভারতকে সম্মান দিয়ে সেই ভারতের পতাকাকে আমাদের মাথার উপরে সম্মান রেখে আমরা নিয়ে গিয়েছিলাম। আরে কাদেরকে আমরা বলছি পতাকার কথা? যারা পতাকা দিয়ে মুখ মোছে, নাক মোছে, যারা
বছর 50 বছর এই ভারতবর্ষের পতাকা তোলেনি, তাদের কাছে আমরা পতাকার কথা বলছি। এটাও হাস্যকর বিষয়। আমরা ওই পতাকা নিয়ে দেশকে সম্মান করে, গণতন্ত্রকে সম্মান করে, সংবিধানকে অগ্রাধিকার দিয়ে আন্দোলন করেছি। সেখানে আপনারা কোনোভাবেই বলতে পারেন না যে আমরা জিহাদি বা আমরা মুসলিম বা এরা হিন্দু। আরে সকল জাতির মানুষ ওখানে গিয়েছিল। আজকের আমরা দেখেছি যেখানে দাঁড়িয়ে আপনারা এসি ঘরে বসে আছেন, সেখানে মুসলিম ভাইয়েরা গিয়ে কিন্তু ভাত থেকে শুরু করে পানি থেকে শুরু করে সব দিয়েছে। আমরা দেখতে পেয়েছি। আপনারা সেই মুসলিমদেরকে বলছেন যে এরা জিহাদি। আজকের বাচ্চাদের পাশে দাঁড়িয়েছে বলে তারা জিহাদি হয়ে গেল, মোল্লা হয়ে গেল। আর যদি অন্য কেউ গিয়ে দাঁড়াতো তারা তাহলে কি হতো? তারাও জিহাদি। কারণ আপনারা তো মুসলিমদেরকেও জিহাদি বলছেন আর হিন্দু ভাইগুলোকেও তো জিহাদির সঙ্গে এক করে দিচ্ছেন। আপনারা তো খোঁজ খবর নেন না, শুধু মুখে এলো বলে দিলাম। কারণ এটাই তো ভারতবর্ষ। ভারতবর্ষে যে যার খুশি সেটা বলতে পারে। আপনারা যেটা বলবেন সেটা ঠিক, আপনাদের জন্য কোনো আইন নেই। কিন্তু সাধারণ মানুষ যদি একটা অন্যায়ের প্রতিবাদ করে তখন তার পিছনে পুলিশ লাগিয়ে দেবেন, ভরি ভরি কেস দিয়ে দেবেন। আজকের এটা ভারতীয়দের জন্য লজ্জা, বাঙালিদের জন্য লজ্জা।